وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার আহ্বানকারী রূপে পাঠিয়েছেন, উজ্জ্বল প্রদীপ রূপে আমাদের মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিরকম আদর্শ ছিল আমার নবীজির, কিরকম আদর্শ ছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজি একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন সাহাবাদের মজলিসে, সাহাবাদেরকে নসিহত করতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় বানু সুলাইমের গোত্রের এক ব্যক্তি, এক বেদুইন ব্যক্তি তার তাঁবুর মধ্যে যাবে। এই সময় সে রাস্তার মধ্যে দেখতে পেল যে অনেক লোকের একটা মজলিস, কিন্তু সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, কিন্তু নবীজিকে ওই বেদুইন চেনে না। ওই বেদুইন সামনের দিকে অগ্রসর হয়, অগ্রসর হয়ে লোকদেরকে জিজ্ঞাসা করে, এইখানে কি, তোমরা এখানে কেন জড়ো হয়েছ, কেন এখানে তোমরা এতগুলো লোক সমবেত হয়েছ। একজন ওই বেদুইনকে উত্তর দেয়, এইখানে যিনি নসিহত পেশ করতেছেন উনি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন। এই কথা শুনে বেদুইন সামনের দিকে অগ্রসর হয়ে বিশ্ব নবীর সামনে গিয়ে বলেন যে আসমান এবং জমিনের মধ্যে, জমিনের মাঝখানে আমার নিকট যদি কোনো নিকৃষ্ট ব্যক্তি হয়ে থাকে, কোনো মন্দ ব্যক্তি হয়ে থাকে, সেই হলেন আপনি মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। এইরকম ভাবে যখন বেদুইন বিশ্ব নবীর সামনে গিয়ে এইরকম মন্দ কথা বলে, শুধু তাই নয়, যে এই বেদুইন বলতেছে, ও মুহাম্মদ, আমার গোত্র থেকে যদি আমার প্রতি তোরা প্রিয় আদেশ না থাকতো, তাহলে এই মুহূর্তে আমি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। এইরকম ভাবে যখন বেদুইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওমর সাথে বসা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে যায়। মেজাজ গরম হওয়ার পর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু নির্দেশ দেন, এই বেদুইনের দেহ থেকে তার গর্দানটা আমি আলাদা করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বললেন, ওরে ওমর, তুমি কি এটা ভুলে গেছ যে সহনশীলতা হলো, কোনো ব্যক্তির যদি সহনশীলতা থাকে, কোনো ব্যক্তি সহনশীলতা অর্জন করা হলো নবিতুল্য। বলেন সুবহানাল্লাহ। সহনশীল আচরণ যদি করা যায়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো নবীতুল্য আচরণ। তাহলে কি রকম মানুষের মধ্যে যদি সহনশীলতা থাকে, ধৈর্য থাকে, তাহলে নবীজি বলেছেন যে এই আচরণটা হলো নবীতুল্য আচরণ। বলেন সুবহানাল্লাহ। ওমরের মেজাজটা কেমন ছিল, কিরকম গরম ছিল। এক মুসলমান এক কাফের ব্যক্তির সাথে একটু বিরোধ হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। মুসলমান এবং কাফের ব্যক্তি উভয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে উপস্থিত, দুইজনেই বিচার দিয়েছে। মুসলমান ব্যক্তিটি ভাবলো যেহেতু আমি মুসলিম, অবশ্যই নবীজি আমার মধ্যেই আমাকেই ফয়সালা, আমাকেই রায় দিবেন, আমাকেই বিজিত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম ন্যায় বিচারক ছিলেন, কি রকম আদর্শবান ছিলেন। ওই কাফের ব্যক্তির সম্পূর্ণ কথাও শুনলেন, মুসলমান ব্যক্তিরও সম্পূর্ণ কথা শুনলেন। শোনার পরে নবীজি দেখলেন এইখানে কাফের ব্যক্তিটা নির্দোষ প্রমাণিত হয়ে যায় এবং যেই ব্যক্তিটা মুসলিম তার বিপক্ষে রায় চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যক্তিটির বিপক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান ব্যক্তিটা ভাবলো যে আমার পক্ষেই তো রায় দেওয়ার কথা ছিল। সে মনে মনে চিন্তা করেছিল আমি মুসলিম হিসাবে নবীজি আমার পক্ষে রায় দিবেন। আচ্ছা বলুন তো, কাফেরের বিপক্ষে রায় যায় না, আমার নবী কি ওই রকম আদর্শবান চরিত্রের ব্যক্তি ছিলেন যিনি ওই কাফেরের অপরাধ না থাকা সত্ত্বেও কি কাফেরকে অপরাধ বানাতে পারেন? কখনোই কাফেরকে অপরাধী ব্যক্তি বানাতে পারেন না। নবীজি রায় দিল মুসলিমের বিরুদ্ধে। ওই মুসলমান ব্যক্তি নবীজির রায় শুনে সন্তুষ্ট না, অসন্তুষ্ট হয়ে সে ফিরে এসে চিন্তা করলো ওমরের নিকট যাই, দেখি ওমর আমাকে কে রায় দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওই মুসলিম ব্যক্তিটি গিয়ে সকল কথাই বর্ণনা করে বলল, হে ওমর, কোনো একজন ব্যক্তির নিকট যদি বিচার চাওয়ার পরে যদি রায় সন্তুষ্টজনক না হয়, তাহলে অন্য বিচারকের নিকট কি বিচার দেওয়ার অধিকার মুসলমানের আছে কি? ওমর বলল, হ্যাঁ অবশ্যই আছে। বলো তোমার কি সমস্যা, তুমি কার কাছে গিয়েছিলে, তোমার রায় পছন্দ হয় নাই, বিচার পছন্দ হয় নাই? ওই ব্যক্তিটা, মুসলিম ব্যক্তিটা বলল, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি মুসলমান, আমার পক্ষেই নবীজি রায় দিবেন, কিন্তু নবীজি তো আমার পক্ষে রায় দেয় নাই, ওই কাফেরের পক্ষে রায় দেয়। এই কথা বলার পর ওমর আর কোনো কথা বলেন না বলে শুধুমাত্র মুসলিম ব্যক্তিটাকে বলে, তুমি একটু অপেক্ষা করো, যেই নবী তোমাকে রায় দিয়েছে ওই বিশ্ব নবীর রায় তোমার পছন্দ হয় নাই, বিচার পছন্দ হয় নাই, আমি এখনই তোমারকে এমন একটা বিচার করে দিচ্ছি যেটা সুন্দর একটা বিচার, যেই বিচার তোমার পছন্দ হয় নাই অবশ্যই আমার বিচার তোমার পছন্দ হবে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গিয়ে তরবারিটা নিয়ে এসে কোনো কথা না বলে সাথে সাথে ওই মুসলিম ব্যক্তিটার দেহ থেকে তার কল্লাটা আলাদা করে দেয়। কেন আলাদা করে দিলেন? যেই নবী দুনিয়ার নবী, আখিরাতের নবী, দু জাহানের নবী হিসেবে এই নবী তাকে বিচারের রায় দিয়েছে, তার বিপক্ষে রায় গিয়েছে, সেই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় সে মেনে নেই নাই। এই কারণেই উমর এমন মেজাজের ছিলেন যে যেহেতু তুমি বিশ্বনবীর রায়কে মেনে নিতে পারো নাই, তাহলে তোমার এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই রকম মেজাজের অধিকারী ছিলেন ওমর। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাকে একটু নির্দেশ দেন। এই বেদুইন ব্যক্তিটার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেই। নবীজি বলল, না না ওমর, এটা তুমি করতে পারো না, সহনশীল ব্যক্তি হলো নবীতুল্য। এইভাবে ওমরকে থামিয়ে ওই বেদুইনের দিকে নবীজি ঘুরলেন, ঘুরে বেদুইনকে বললেন, ওরে ভাই, তোমাকে কিসে প্ররোচিত করলো? তুমি এই যে আমাকে এই ধরনের মন্দ কথাগুলো বললে, তুমি এই ধরনের মন্দ কথাগুলো বললে, আমার মজলিসের ভিতরেই ঢুকে আমাকে তুমি গালমন্দ করলে, আমার মজলিসের ভিতরে ঢুকে তুমি আমাকে সম্মান করলে না, আমাকে অসম্মানিত করলে। বলুন তো, বর্তমান সময়ে যদি একজন নেতা বসে আছে, ওই নেতার অনেক কর্মী তার সাথে, এই সময় যদি সাধারণ একটা তার বিপক্ষের, তার বিরোধী দলের যদি একটা ব্যক্তিকে ওই নেতাকে গালাগালি করে, বলেন তো ওই লোকটা কি ওইখানে সুস্থ শরীর নিয়ে 1 মিনিটও দাঁড়াতে পারবে নাকি? পারবে? নেতা বসে আছে, তারপরে আবার যেই ব্যক্তি গিয়ে গালমন্দ করতেছে সে বিরোধী দলের লোক, ওই ব্যক্তিটা এখানে সরাসরি এত কর্মী থাকার ভিতরে গিয়ে যদি তাকে গালমন্দ করে, তাহলে কখনোই এই ব্যক্তিটা সুস্থ থাকার কথা না। অথচ আমার নবীজির আদর্শ কেমন ছিল, সাহাবায়ে কেরামদের আদর্শ কেমন ছিল, যে একজন বেদুইন ব্যক্তি, কাফের ব্যক্তি নবীজিকে গিয়ে গালমন্দ করতেছে একটা মজলিসের ভিতরে, তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমভাবে তার সাথে ব্যবহার করতেছেন। নবীজি বেদুইনকে বলল, ওরে ভাই, তুমি তো একটা কথাও সত্য বলো নাই, তুমি যেই কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই তুমি মিথ্যা বলছো। এমনকি তুমি আমার সাথে যে এই মজলিসের ভিতরে আচরণটা করেছো, এটাও তোমার করাটা ঠিক হয় নাই। এখানে তোমার ভালো আচরণ করার কথা ছিল, তুমি ঈমান আনো আর না আনো সেটা তো পরের হিসাব। বেদুইন ব্যক্তি এবার নবীজিকে লক্ষ্য করে বললেন, আপনার কি একটু লজ্জা হলো না? আমি এত গালমন্দ করার পর আপনি আমার সাথে আবার কথা বলতেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে এবার ওই ব্যক্তিটা বলতেছে, আমরা অনেক সময় বলি যে তোমার কি লজ্জা শরম নাই? তোমাকে এত কথা বললাম, তারপরেও তুমি আমার সাথে কথা বলতেছো। এইভাবে বেদুইন নবীজিকে বলতেছেন, হে মোহাম্মদ, আপনাকে আমি এই ধরনের কথা বললাম, এত গালমন্দ করলাম, তারপরেও কি আপনার একটু লজ্জা নাই যে আপনি আমার সাথে আবার কথা বলতেছেন? যত কথাই বলেন, আমার প্রভু লাত এবং উজ্জার শপথ, আমি কিন্তু ঈমান আনব না। বেদুইন নবীজিকে বললেন, আমি কিন্তু ঈমান আনব না। হ্যাঁ, আমার একটু দেখার বিষয় রয়েছে। ওই বেদুইন ব্যক্তিটা একটা গুইসাপ শিকার করেছিল, ওই গুইসাপ নিয়ে এসে রান্না করে খাবে, বাজি করে খাবে, এই টার্গেটে সে গুইসাপটা শিকার করেছিল। শিকার করে তার আস্তিনের মধ্যে রেখে দিয়েছিল। ওই বেদুইন ব্যক্তি কী রকম নবীজিকে তখন বললেন যে আমার নিকট একটা গুইসাপ রয়েছে, এই গুইসাপটা কি আপনি যে নবী, এই নবী হিসাবে আপনার, অথবা আল্লাহ যে আপনি আল্লাহ তাআলার কথা বলেন, এই গুইসাপ কি আল্লাহর ওপর ঈমান আনবে এবং আপনাকে নবী হিসাবে স্বীকার করবে? যদি আল্লাহকে এক বলে স্বীকার করে এবং আপনাকে নবী হিসাবে সে স্বীকৃতি দেয়, গুইসাপ সাক্ষ্য দেয়, তাহলে আমি আপনার প্রতি ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। এই বলে গুইসাপটা নবীজির সামনে ছুঁড়ে মারলেন। নবীজি গুইসাপকে ডাক দিলেন, ওরে গুইসাপ। এই কথাটা যখন নবীজি গুইসাপকে বললেন, গুইসাপ ওই সময় ওই মজলিসের সকলেই বলেন, আমরা সকলেই শুনতে পেলাম গুইসাপের কথা। আরবি ভাষায় সে উত্তর দিল যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেই নবী কি রকম নবী ছিলেন,
বিশ্বনবী এমন কোনো প্রাণী নাই, হিংস্র প্রাণী হোক, গৃহপালিত প্রাণী হোক, পশু পাখি, যত সৃষ্টি জগৎ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেকটা মাখলুকের ভাষা আমার নবীজি বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়েছিল। তখন গৈসাবকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও গৈসাব, তুমি কার ইবাদত করো? গৈসাব উত্তর দেন, আমি ওই মালিকের ইবাদত করি যেই মালিকের আরো 16 তবক আসমানের উপরে, যার আরো সমীচীন। আমি ওই মালিকের ইবাদত করি যার আধিপত্য জমিনে। আমি ওই মালিকের ইবাদত করি যিনি জান্নাত তৈরি করে রেখেছেন। আমি ওই মালিকের ইবাদত করি যিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। গুইসাব এইভাবে কি করতেছে? সকলের সামনে কথা বলতেছে। এই কথা বলার ক্ষমতা কে দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন গুইসাবকে ক্ষমতা দিয়ে দিলেন। গুইসাবকে এবার নবীজি জিজ্ঞাসা করে, ওরে গুইসাব, তাহলে তুমি কি আমাকে চেনো? আমার সম্পর্কে তুমি কি জানো একটু বলো। এই সকল মানুষের ভিতরে, মজলিসের ভিতরে গুইসাব উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল এবং সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আপনি তো ওই রকম রাসূল যিনি কিয়ামতের ময়দানে সকলেই আপনার জন্য অপেক্ষা করতে থাকবে, আপনার সুপারিশের অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রকম আদর্শবান নবীজি ছিলেন? এই কথা যখন গুইসাব বলল, ওই বেদুইন সাথে সাথে মনটা নরম হয়ে যায়। বুঝতে পারে না, না, এতক্ষণ পর্যন্ত আমি যার সাথে খারাপ ব্যবহার করেছি, ইনি তো আসলেই অন্য কেউই নাই, ইনি হলেন স্বয়ং নবীজি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন সাথে সাথে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক মিনিট পূর্বেও আমার নিকট আসমান এবং জমিনের মাঝখানে যেই ব্যক্তিটা সবচাইতে ঘৃণিত ব্যক্তি ছিল, আর কয়েক মিনিটের ব্যবধানে আমার নিকট এখন ওই ব্যক্তিটাই আসমান এবং জমিনের মধ্যে আমার পিতামাতা, আত্মীয় স্বজন এবং আমি যত উপাস্যদের উপাসনা করতাম, সকল কিছু থেকে আপনি নবীজি আমার নিকট সর্বাধিক প্রিয় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়েক মিনিট পূর্বে সে এসে বলেছিল যে আসমান এবং জমিনের মাঝখানে কোনো নিকৃষ্ট ব্যক্তি, কোনো মন্দ ব্যক্তি যদি, কোনো ঘৃণিত ব্যক্তি যদি আমার চোখের সামনে থাকে, সেটা হলেন আপনি। অথচ কয়েক মিনিট পরে কি হলো? সে বলতেছে যে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে, আমার আত্মীয় স্বজন, পিতা মাতা এবং আমি যাদের উপাসনা করতাম, ইবাদত করতাম, সব কিছু থেকে এখন নবীজি আপনি আমার নিকট সর্বাধিক প্রিয়। আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালিমা পড়ে ওই বেদুইন ব্যক্তিটা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর বেদুইন ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, নবীজি, এ বেদুইন, তুমি তো এখন মুসলমান হয়ে গেলে, তুমি তোমার গোত্রের মধ্যে তোমার কি পরিমাণ সম্পদ তোমার আছে? বেদুইন ব্যক্তি বানু সালামের গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ গরিব ব্যক্তি হলাম আমি। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই ব্যক্তিটার যাতে কোনো ধন সম্পদ নাই, এই কারণেই তোমরা তাকে এমন দান করো যাতে এই ব্যক্তিটা স্বাবলম্বী হয়ে যায়। নবীজি বলার সাথে সাথেই সাহাবীরা যে যেই রকম পারলো তাকে দান করে স্বাবলম্বী করে দিল। একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট তো অন্য কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিন্তু আমার নিকট একটা গর্ভবতী 10 মাসের গর্ভবতী একটা অষ্টি আছে, উট। আমি কি তাকে এইটা দান করে দিব? আমার অষ্টিটা কীরকম? আমার অষ্টিটা যখন হাঁটে
যে হাঁটার সময় অন্য কোনো ওষ্ঠী আমার হেঁটে আমার ওষ্ঠীর সাথে পায় না, কিন্তু আমার ওষ্ঠীটা এইরকমভাবে হাঁটে, অন্য যত উটগুলা সামনে যায় প্রত্যেকটা উটের নাগাল সে পায়। এইভাবে নবীজিকে সে বর্ণনা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো তোমার উটের বর্ণনা দিতেছো, আমি তোমাকে এই উটের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে কি দিবেন আমি কি সেটা বলবো? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন, আপনি বলবেন, অবশ্যই অবশ্যই আমি শুনবো। নবীজি বললেন, হে আব্দুর রহমান, এই উট দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে একটা এমন উট দেবেন যেই উটটা হলো মতির উট, এবং এই উটটার পাগুলা থাকবে সবুজ পান্না বিশিষ্ট, এবং এই উটটার উপরে একটা গদি থাকবে, এই গদিটা থাকবে রেশমি কোমল এবং পুরো গদি সম্পন্ন একটা উট। এই গদির উপরে তুমি কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বসাইবেন, এবং এটা এমন গতি সম্পন্ন হবে, বিদ্যুৎ গতিতে তোমাকে ফুলসিরাতের পুলটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কীরকম আদর্শ রাসূলুল্লাহ ছিলেন, কীরকম আদর্শবান ছিলেন সাহাবীরা, যে নবীজি নির্দেশ দিতে দেরি কিন্তু তারা দান খয়রাত করতে দেরি করতো না। একটা উট তার কাছে ছিল, এই একটা উট সে কি করতেছে, ওই ব্যক্তিটাকে কি দান করে দিতে চাইতেছে, যে পরকালের সাফল্যের জন্য সেই একটা উট তাকে দান করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ছিল এত, সাহাবায়ে কেরামদের আদর্শে যদি আমরা আদর্শবান না হইতে পারি, তাহলে এই যে রমজান মাসটা গেল, এই পুরো রমজান মাসটাই আমাদের জীবনে বৃথা হয়ে যাবে। তাই আরও 2-1 দিন যাই সময় আছে, আমরা চেষ্টা করব নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্য। কীরকম ছিল আমার নবীর আদর্শ, কীরকম ছিল আমার সাহাবায়ে কেরামের আদর্শ, কীরকম ছিল পূর্বেকার বুজুর্গ ব্যক্তিদের আদর্শ, এইরকম আদর্শ যদি আমার জীবনে সেট করতে পারি, তাহলে এই যে রমজান গলা যাচ্ছে এবং তারাবির নামাজ আদায় করতেছি, অন্যান্য ইবাদত করতেছি, সবগুলাই আমার জীবনে সফল কাম হয়ে যাবে। আর যদি সেট না করতে পারি, তাহলে এই রোজা থেকে যা কিছু আছে সবগুলাই আমার জীবনে বৃথা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আরও অনেক লম্বা চড়া ঘটনা, যেহেতু সময় সংক্ষিপ্ত, ঈদুল ফিতর সেই সম্পর্কে 2-1টা কথা না বললেই নয়। সম্মানিত হাজিরিন, যে ঈদের দিনেরও কিছু নির্দিষ্ট কিছু আমল রয়েছে, যে ঈদুল ফিতরের এক এক ধরনের আমল, ঈদুল আজহার এক এক ধরনের আমল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ঈদটা কীরকম, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার মানুষ 2টা দিন তারা নির্দিষ্ট করে বছরে তারা করে উৎসব পালন করে। ওই সময় তারা একজন আরেকজনের সাথে খেয়াল তামাশা মস্কারি, নতুন কাপড় পরিধান করে, কিন্তু আল্লাহর বিধান এইরকম এটা মনে করে না, ঈদ না, ঈদুল ফিতরও না, ঈদুল আজহাও না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা যে এই 2 দিন তোমরা যে ঈদ পালন করো, আনন্দ উৎসব করো, খেয়াল তামাশা করো, আবু দাউদ শরীফের হাদিস, এটার বিনিময়ে আমি যদি তোমাদেরকে 2টা দিন দেই যেটা আল্লাহর নির্ধারিত, তাহলে কি তোমরা সেটা মানবে না? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমরা জাহিলি যুগে থেকে পালন করে আসতেছি, সেই জন্য আমরা পালন করি, কিন্তু এর উত্তম যদি হয় তাহলে তো আমরা অবশ্যই পালন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঈদ নির্ধারণ করে দিলেন, যে সারা মাস রমজানের রোজা থাকার পরে যখন রোজাটা ভাঙ্গা হবে, তখন আর রোজা রাখতে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত হুকুম আহকাম আমরা 1 মাস পালন করতে পেরেছি। সেই উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশির জন্য, আনন্দের জন্য ঈদুল ফিতরের দিন তারিখ কী করলেন, নির্ধারিত করে দিলেন।
আরেকটা করে দিলেন ঈদুল আজহা, যেহেতু কুরবানিরটা প্রচলনটা আমাদের নবীর আমলের আগে থেকেই কি ছিল, বিদ্যমান ছিল। এক কথায় দুনিয়া সৃষ্টির পরে থেকেই কুরবানির ধারাবাহিকতা চলে আসছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দিন নির্ধারণ করে ঈদুল আজহার ডেটটা নির্ধারণ করে দিলেন, তারিখ নির্ধারণ করে দিলেন। সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতরের কিছু সুন্নত রয়েছে, ঈদুল ফিতরের দিন কিছু সুন্নতি কাজ রয়েছে, যেইগুলো আমাদেরকে অতি সহজ যদি আমরা একটু পালন করি। যেমন ঈদুল ফিতরের দিনে কি করা, ফজরের নামাজ তো আমাদের সব সময় আদায় করতে হবে, তারপরেও এখানে ফজরের নামাজটা সঠিক সময়ে আদায় করা, ফজরের নামাজটা কি করা, সঠিক সময়ে আদায় করা। ফজরের নামাজ আদায় করার পর বাসায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কিছু খেতেন। তখন খেজুরই ছিল উত্তম খাদ্য। খেজুর আপনি 3টা খেতে পারেন, 5টা খেতে পারেন, 7টা খেতে পারেন। বেজুর খাওয়া কি সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যক খেজুর খেতেন। অন্যান্য মিষ্টিও যদি খান সেটাও সুন্নতের আওতাভুক্ত, আপনি অন্য মিষ্টিও খেতে পারেন। তবে খেজুর যদি সম্ভব হয় তাহলে খেজুর দিয়ে আপনি শুরু করলেন খাওয়াটা ঈদুল ফিতরের দিন। আমরা ফজরের পরে অন্য খানা না খেয়ে শুরু করলাম খেজুর দিয়ে সম্ভব হলে, এটা হলো কি সুন্নত। নবীজির জীবনে যত ঈদ পেয়েছেন উনি ঈদুল ফিতরের দিন কোনো ঈদেই না খেয়ে উনি ঈদগাহে যান নাই। তবে ঈদুল আজহার হিসাবে একটু ভিন্ন, সেটা আমরা পরে বলবো। তারপরে কি ঈদের দিন সকালে গোসল করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খুশবু ব্যবহার করবেন, আতর বা অন্য যে খুশবু রয়েছে এটা কি ব্যবহার করা সুন্নত। সর্বোত্তম পোশাক পরা, এই সর্বোত্তম পোশাকরে অনেকে মনে করেন যে নতুন পোশাকই মনে হয় সর্বোত্তম। আমার যেই পোশাকটা ভালো, নবীজির একটা জুব্বা মোবারক ছিলেন, যেটা পশমি সুতার, পশমি জুব্বা একটা ছিলেন। এই জুব্বাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন গায়ে দিতেন। তারপরে লাল রেখা বিশিষ্ট একটা ইয়ামিনী চাদর ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে রাখতেন। তো এইভাবে যেই কাপড়টা আপনার ভালো উত্তম, মানে সব চাইতে আমার যেই কাপড়গুলো রয়েছে সব চাইতে ভালো যেই কাপড়টা, এটা কি ঈদুল ফিতরের দিন পরিধান করা। তারপরে কি যে ঈদগাহে আপনি যাবেন পায়ে হেঁটে যাওয়া কি সুন্নত। যদি আপনার বিশেষ উজর না থাকে, যে আপনার পায়ে হেঁটে যাওয়া কষ্ট বা এই একটা উজর আছে না পায়ে হাঁটার, এই রকম ওজর যদি না থাকে তাহলে পায়ে হেঁটে যাওয়া কি সুন্নত। সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাওয়া এবং ঈদের নামাজ আদায় করে অন্য রাস্তা দিয়ে আসা। যদি এই রকম বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে রাস্তার এক পাশ দিয়ে যাওয়া এবং আসার সময় অন্য পাশ দিয়ে আসা। ঈদুল ফিতরের দিন তাকবীর বলা,